আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কন্টেন্ট অ্যাওয়্যার ফিল এবং কন্টেন্ট অ্যাওয়্যার মুভ সম্পর্কে। ঠিক আছে? কি সম্পর্কে? কন্টেন্ট অ্যাওয়্যার ফিল এবং কন্টেন্ট অ্যাওয়্যার মুভ। তো আমরা এই কাজটা দেখার আগে একটা জিনিস দেখি, আমরা যে এতদিন যখন কাজ করছি, ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার মনে আছে না আমাদের? আমরা যদি সাপোজ দেখেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার যেটা আছে এর মধ্যে যদি আমি এটা একটু কালারটা চেঞ্জ করি, উপরেরটা কি আমাদের ফরগ্রাউন্ড আর নিচেটা কি ব্যাকগ্রাউন্ড। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার ফিল করতে ফরগ্রাউন্ড ফিল করতে চাইতাম তাহলে কি প্রেস করতাম? অল্টার ব্যাকস্পেস, কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস দিলে আমাদের ফরগ্রাউন্ড, আর কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? তো এরকমই আমাদের একটা আছে হচ্ছে শিফট ব্যাকস্পেস। কি আছে? শিফট ব্যাকস্পেস। আমরা যদি কিবোর্ড থেকে শিফট ব্যাকস্পেস প্রেস করি, দেখেন এইখানেও কিন্তু আমাদের কি আছে? ফরগ্রাউন্ড কালার আছে। আবার যদি যাই এখানে আমাদের কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমি এখান থেকে যদি সাপোজ ফরগ্রাউন্ড কালার দেই, ওকে প্রেস করি, ফরগ্রাউন্ড কালার যেটা আছে ওইটা ফিল হয়ে যাবে। আবার যদি শিফট ব্যাকস্পেস দেই, দেওয়ার পরে আমি যদি এখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দেই, ওকে প্রেস করি, আমাদের এখান থেকে কি হয়েছে? ব্যাকগ্রাউন্ড কালারও ফিল হয়েছে। তো আমি আবার চেঞ্জ করি, করার পরে দেখেন এখানে আমি আবার শিফট ব্যাকস্পেস দিলাম। তো শিফট ব্যাকস্পেস আমাদের একটা ছিল ফরগ্রাউন্ড কালার, আর একটা ছিল কি ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে একটা অপশন আছে দেখেন এখানে কালার। আমি যদি কিবোর্ড থেকে কালার প্রেস করি, তো আমাদের একটা কালারের প্রপার্টিস আসছে। আমরা কি করছি? এখান থেকে কালার সিলেক্ট করছি না? এখন চাইলে আমি এইখান থেকে আমাদের যেই কালার আমরা চাই আর কি, কালার কি করতে পারি? ফিল করতে পারি। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম, কালার ফিল হয়ে গেল। কি করছি আমরা? কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস প্রেস করছি, করার পরে আমাদের দেখেন একটা অপশন ছিল কি কন্টেন্টস। কন্টেন্টস এর ভিতরে যে আমরা কি সিলেক্ট করছি? কালার। তো কালার সিলেক্ট করার পরে আমাদের কালারের একটা প্যালেট আসছে কালার পিকারের। আমরা এখান থেকে চাইলে যে কোনো কালার র্যান্ডমলি আমাদের যেটা দরকার আর কি, আমরা চাইলে এখানে কালার কোডও দিতে পারি। আমরা তো জানি যে কালার কোড কই ইউজ করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়। তো এইখানে কালার কোডটা দিব যেই কালারটা আমাদের দরকার, অথবা যদি আমরা এখান থেকে কোনো কালার নিতে চাই, এখান থেকে একটা কালার নিব, নেওয়ার পর ওকে প্রেস করব, কালারটা সিলেক্ট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ওকে দেই, কালার হয়ে গেছে, আইসা পড়ছে। তো তারপরে দেখেন আমরা যদি শিট ব্যাকস্পেস দেই, এইখানে আমাদের আরো কিছু অপশন ছিল। ঠিক আছে? অপশনের মধ্যে দেখেন একটা আছে কন্টেন্ট অ্যাওয়্যার, এখানে আছে প্যাটার্ন, হিস্টোরি, ব্ল্যাক, আরো অনেক কিছু আছে যেটা আমরা আস্তে আস্তে দেখবো যে আসলে এইটার কাজ কি। ঠিক আছে? এখন দেখেন আমি এখান থেকে ক্যান্সেল করি, আমি যে কোনো একটা ইমেজে যাই। সাপোজ মনে করেন এখানে একটা ইমেজ ওপেন করছি আমি। ঠিক আছে? আমার এইখানে আপনি যেটা জিজ্ঞেস করছেন আর কোশ্চেন, আমার এখানে ফরগ্রাউন্ড কালার দেওয়া আছে। ঠিক আছে? তো আমি যদি শিট ব্যাক স্পেস দেই, এইখান থেকে যদি ফরগ্রাউন্ড কালার দেই, তাহলে এই যে আমার যেই কালারটা আছে এই কালার তো দেওয়া হয়েছে, এই কালারটা আসবে। আমি যদি এইখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিই, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আমি ওকে প্রেস করলে এই কালারটা ফিল হয়ে যাবে। তো আমার এখানে এই দুইটা কালার আছে, এখন এই দুইটার বাইরে মনে হয় না ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড না, আমি অন্য কোনো একটা কালার দিব। তাইলে আমি এখান থেকে কি করব? কালারটা সিলেক্ট করব, করার পরে এইখান থেকে আমি যে কোনো একটা কালার যেটা আমার আসলে দরকার ওই কালারটা সিলেক্ট করার পরে ওকে দিব, ওকে প্রেস করব, করলে দেখেন আমার এইখান থেকে ওই কালারটা ফিল। আচ্ছা, যাই হোক আমাদের এই কালার কি হয়েছে? ফিল হয়েছে। এখন তো বুঝছি যে আমরা পার্থক্য তিনটা। ওকে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমরা যে ইমেজে ছিলাম ওই ইমেজে যাই। তো আমরা যদি এরকম চাই, সাপোজ মনে করেন যে আমি চাইলে, আমরা যখন বলছি যে কি বলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অবশ্যই একটা কপি করে নিব যে কোনো কাজ করতে হইলে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমাদের কপি করা জরুরি। তার আগে আমি একটা জিনিস করতে পারি বোঝানোর ক্ষেত্রে, আমরা যে শিফট ব্যাক স্পেস দিলাম, তো আমি এইখান থেকে মনে করেন ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে সাপোজ আমি এইখানে যে কোনো কিছু একটা ড্র করলাম, এই ড্র করলাম, এই ড্র করলাম, করলাম। এখন যদি আমি এরকম কিছু চাই, অথবা আমি একটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, আমি এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিই। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে আমি এইখানে যে কোনো একটা কিছু কালার ফিল করলাম। আমার এইখানে কালার এরকম আসতেছে কেন বলতে পারবেন?
আমি কিন্তু এখানে রেড কালার দেওয়া, বাট আমার কালারটা এরকম হালকা আসতেছে কেন? হ্যাঁ, হ্যাঁ, এই তো গুড। আমার এখানে কি আছে, অপাসিটি কমানো আছে। আমি এটা কন্ট্রোল জেড দেই। আমি যদি এখন কালার করি, এখন কিন্তু আমার সলিড কালার চলে আসছে। এখন আমি এখানে একটা আমার কালার আছে, ঠিক আছে। আমি চাইতেছি যে এইখানে যেইটুক কালার আছে এই কালারটা আমি চেঞ্জ করে অন্য কোনো একটা কালার দিয়ে দিই, আমার এই কালারটা ভালো লাগতেছে না। তাহলে আমি যদি কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দেই, দেওয়ার পরে আমি যদি এখানে কালারসে যাই, কালারসে যাওয়ার পরে আমি যে কোনো একটা কালার দিলাম, দেওয়ার পর যদি আমি ওকে প্রেস করি, কি হলো দেখেন তো, পুরা আমার ক্যানভাসের উপরে কি আসছে, কালার চলে এসেছে। বাট আমি এমন কিছু চাই নাই, আমি চাইছি যে আমার যে ডিজাইন, মনে করেন এইটাই আমার ডিজাইন, আমার ডিজাইনের এইটুকুর উপর কালার একটা ফিল হোক, কালারটা চেঞ্জ করব। তাহলে আমি কি করব, শিফট ব্যাক স্পেস প্রেস করলাম, করার পরে এইখানে দেখেন একটা অপশন আছে প্রিজার্ভ ট্রান্সপারেন্সি, ঠিক আছে। তো প্রিজার্ভ ট্রান্সপারেন্সি যদি আমি টিক দিয়ে দেই, মানে হচ্ছে আমার ট্রান্সপারেন্ট যেই কালারগুলা মানে জায়গাটা সেটা প্রিজার্ভ করবে, ওইখানে কোনো কালার ফিল হবে না। এর বাইরে যেই অপশনটা আছে ওইখানে কালারটা ফিল হবে। এখন আমি প্রিজার্ভ ট্রান্সপারেন্সি দিয়ে দিছি, আমি এখান থেকে কালার সিলেক্ট করা আছে, আমি ওকে প্রেস করলাম, করার পরে ওই যে আমি একটা কালার আগে সিলেক্ট করছিলাম ওই কালারটা ফিল হয়ে গেছে। আবার যদি এরকম অল্টার শিফট ব্যাক স্পেস দেই, কালারে যাই, সিলেক্ট করলাম, এখন চাইলে যে কোনো একটা কালার প্রেস করলাম, ওকে প্রেস করলাম, কালার ফিল হয়েছে, ঠিক আছে। যদি এরকম চাই তাহলে আমরা কি করব, প্রিজার্ভ ট্রান্সপারেন্সি দিয়ে দিব। ওকে, তারপরে দেখেন আমাদের যে ইমেজটা আমি যেই কাজটা করতে পারি আর কি। তো আমরা একটা জিনিস দেখলাম যে ওই যে আমরা এদের একটা অপশন হাইড করা ছিল, যখন শিফট ব্যাক স্পেস দিছি আমাদের অনেক অপশন ছিল। আর একটা ছিল কি, কন্টেন্ট অ্যাওয়ার, ঠিক আছে। এটা কিন্তু ভিজিবল না। তো কন্টেন্ট অ্যাওয়ারের কাজটা কি আমরা এটা একটু দেখি। দেখেন আমি এখান থেকে সাপোজ মনে করেন একটা ফ্রি হ্যান্ড যে কোনো একটা সিলেকশন চাইতেছি, লেসো টুল দিয়ে করতে পারি আমার যেটা দরকার। সাপোজ মনে করেন আমার যদি এইখানেই দেখেন একটা আছে, স্ট্যান্ড আছে, যাই হোক এটার যেই যাই বলুক, আমি চাইতেছি যে আমার এই ব্যাকগ্রাউন্ড থেকে এটা রিমুভ করে দিতে, আমার এটা দরকার না, এটা আনওয়ান্টেড, অথবা আমার ডিজাইনটা ভালো লাগতেছে না, আমি এটা রিমুভ করে দেবো। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যে আমাদের লেসো টুল দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট একটা রাফ সিলেকশন করবো, একটা একেবারে ক্লোজ না, একটু রাফ সিলেকশন, ঠিক আছে। সিলেকশন করলাম, করার পরে আমি কিবোর্ড থেকে যদি শিফট ব্যাক স্পেস প্রেস করি, শিফট ব্যাক স্পেস দেওয়ার পরে দেখেন আমার এখানে এই যে কন্টেন্ট অ্যাওয়ার যে অপশনটা আছে এটা রিভিল হয়েছে। এখন যদি আমি এটা প্রেস করি, করার পরে এখান থেকে যদি ওকে প্রেস করি, দেখেন ও একটু প্রসেসিং করবে, করার পরে আমার যেই ডিজাইনটা ছিল আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন গন, নাই, ভ্যানিশ, ঠিক আছে। খুব সিম্পল না? ওকে, মনে আছে আমরা কি করছি, আমরা কি করলাম, প্রথম কথা হইলো দেখেন ওই যে ভাই যেরকম বললো, আমরা যদি এরকম হয় অনেক সময় আমরা যেটা করি, যে মনে করেন যে আমাদের এখানে কিন্তু একটা শ্যাডো আছে, দেখছেন, আমার এটা যাওয়া মানে কি শ্যাডো যাইতে হবে না। আমি একটা ক্লোজ নিয়ে মনে করেন যে এরকম করলাম যে যাই যাই, কারণ কি আমার বাইরের যে অপশন যেন না যায়, আমি একেবারে ক্লোজ নিয়ে গেলাম, ঠিক আছে। এখন যদি আমি কি করব, শিফট ব্যাক স্পেস দিব, তারপর আমার কন্টেন্ট অ্যাওয়ার অপশন ই আছে, আমি যদি এখান থেকে প্রেস করি, ঠিক আছে, প্রসেসিং হবে, চলে গেছে। তারপরে দেখেন এইখানে কিন্তু এখন একটু প্রবলেম রাইখা গেছে। ইমেজটা যদি আরেকটু বড় হইতো তাহলে দেখা গেছে যে আরেকটু প্রবলেম হয়তো বা থাকতো, কিন্তু ইমেজটা একটা লম্বা, আমরা একটা ইমেজে দেখবো একটু পরে দেখি। এখন দেখেন এইটার অন্যতম একটা কারণ হইতাছে যে আমি আগে বলছি যে আমরা যখন সিলেকশন দেব একটু রাফ, একটু জায়গা নিয়ে স্পেস নিয়ে ক্লোজ করে নিলে হবে কি, যে ওই আশপাশের কিছু এরিয়া চলে আসবে, ম্যাচ হয়ে চলে আসবে, তখন রিমুভ ঠিকই হবে বাট বিভিন্ন স্পট থাইকা যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের যেই কাজটা করতে হবে, কি করতে হবে, একটা রাফ সিলেকশন করব, যেন আমাদের আশপাশের এরিয়াটা কি হয়, না আসে। এখন আমি শিফট ব্যাক স্পেস দিলাম, তারপরে কন্টেন্ট আর ওকে দিলাম, চলে যাবে, ঠিক আছে। আমি কন্ট্রোল দিয়ে দেই, চলে গেছে। এখন যদি আমি মনে করি যে সাপোজ রিমুভ তো করছি বাট আমার ঝামেলা রয়ে গেছে, অনেক সময় এরকম হয় ইমেজগুলো যদি একটু জটিল হয় তখন দেখবেন যে কিছু কিছু অংশ থাইকা যায়, তখন আমাদের কি করতে হবে, ওইটা রিমুভ করার পর আবার একটু ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি কাজ করতে হবে, যেমন আমরা জানি আমরা ক্লোন স্ট্যাম্প টুলের কাজ জানি, ঠিক আছে।
আবার কিসের কাজ জানি, এখানে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, গত দিনের ক্লাসগুলো আমরা দেখছি। যদি না দেখা থাকি আমরা ক্লাস যায় দেখে আসবো, যে আমাদের ক্লাস ভিডিও আছে একটু দেখে আসবো, ঠিক আছে? তো আমরা ওই এই টুলস গুলা দিয়ে চাইলে কি করতে পারি, এগুলার ম্যানুয়ালি ঠিক করে নিতে পারি। একটা স্পট নিব, যে জাস্ট যেই জায়গার আশপাশের সাথে ম্যাচ করে তারপরে কি করব, ঠিক করে নিব। তারপরে দেখেন আমরা যে কোনো একটা ইমেজে যাই, সাপোজ এই ইমেজটাই আপাতত থাকি। তো দেখেন আমাদের এই ইমেজটা, এইখানে আমাদের একটা কি আছে, ইমেজ আছে, মানে এই পুরা ডিজাইনটার মধ্যে এই ইমেজটা আছে। তো আমরা চাইলে তো এইটাও আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ল্যাসো টুল, ঠিক আছে, ল্যাসো টুল দিব, অন্য যে কোনো একটা সিলেকশন টুলও নিতে পারি। দেখেন একটু বাঁকায় গেছে টান লাইগা। এখন যদি আমরা কি করব, এটা কিবোর্ড থেকে শিফট ব্যাক স্পেস দিলাম, কন্টেন্ট অ্যাওয়ার অপশন আমাদের ওকে আছে। আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, একটু প্রসেসিং করবে, করার পরে চলে গেছে। আমি যদি কন্ট্রোল ডি দেই, ঠিক আছে চলছে। বাট এখানে কি আমাদের কোনো স্পট বা একটু খারাপ কিছু দেখা যায় এরকম আছে? হ্যাঁ, এই যে পায়ের এইখানে, এইখানে এই যে হালকা স্পট রয়ে গেছে। তো দেখেন এইখানে কিন্তু আমার হালকা স্পট আছে, ঠিক আছে? তো এটা করতে হলে আমরা কি করতে পারবো, দেখেন এইখান থেকে সাপোজ মনে করেন আমরা যদি প্যাচ টুল নেই, অথবা আমাদের হিলিং ব্রাশ টুল নেই, ক্লোন স্টাম্প টুল নেই, পারবো না। অথবা মনে করেন যে আমি এটা কি করব, প্যাচ টুল নিলাম, নেওয়ার পরে এই যে এইটুকু অংশ কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ম্যাচ হয়েছে না? যদি এরকমও না হয় তাহলে আমরা একটু জুম করব, জুম আউট করবো, আর একটু মিসম্যাচ। কারণ আমরা জানি যে ফটোশপে যখন কাজ করব তখন আমাদের ম্যানুয়ালি একটু টাইম নিয়ে কাজ করতে হয়, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরে কি করতে হবে, কাজ করতে হবে। তো আমরা এইভাবেও চাইলে কাজ করতে পারি। আমরা আমাদের আগের ইমেজটা ব্যাক করি। তো দেখেন আমরা যেই কন্টেন্ট অ্যাওয়ার টুল নিয়ে আলোচনা করছি, এখন আমরা যদি এইখানে যাই, এইখানে ভিতরে দেখেন আমাদের একটা কি আছে, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আছে একটা, ঠিক আছে? আমরা একটা ছিল এতক্ষণ কন্টেন্ট অ্যাওয়ার ফিল, যেটা কন্টেন্ট অ্যাওয়ার, এই আমাদের হিলিং ব্রাশ টুলের অপশনের ভিতরে গেলে একটা অপশন আছে কি, কন্টেন্ট অ্যাওয়ার মুভ। তো সাপোজ আমি এই ইমেজটায় যাই, অথবা এই ইমেজটায় যদি যাই, যে কোনো একটা ইমেজেই নিলাম। তো ইমেজটা নেওয়ার পরে আমরা কি করতে পারবো, চাইলে ম্যানুয়ালি আমাদের যে ইমেজটা নিয়ে কাজ করবো আর কি, এইটা আমরা একটা বুক করতে পারবো। এইখানে মনে হলো যে না, এই ইমেজটা এখানে মানানসই হইতেছে না কেমন জানি, ঠিক আছে? আমি চাইতেছি এই ইমেজটা এইখান থেকে সরায় এইখানে নিয়ে আসি, যে ও এইখানে আছে, এরকম চাইতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, দেখেন এইখানের ক্ষেত্রে আবার হচ্ছে একটু প্রবলেম আছে। যেমন আমি যদি এইখান থেকে মনে করেন, আমরা তো দেখছি এইখান থেকে একটা রাফ সিলেকশন কইরা যদি নিয়ে আসি এইখান থেকে সাপোজ, ঠিক আছে, সিলেকশন করলাম, করার পরে আমি এইখান থেকে জাস্ট কি করব, এইখানে মুভ করে এইখানে নিয়ে আসব। যখন নিয়ে আসছি তখন আমার এইখানে একটা বক্স, বড় আকার একটা বাউন্ডিং বক্সের মতো একটা বক্স আসছে ট্রান্সফর্মের মতো, ঠিক আছে? তো আমি যদি চাই, এইখান থেকে এটা চাইলে কি করতে পারি, ছোট করে দিতে পারি আরো। এরকম হয় না? সাপোজ মনে করেন আমি এইটা নিয়ে কাজ করতেছি, এইখানে একটা সামনের যে ইমেজ, এটা যখন দূরে চলে যাবে তার মানে কি এটা কি হবে, ছোট হবে না? একটু দূরে গেলে ছোট হবে। তাইলে আমরা এটা কি করতে পারি, এইখান থেকে সাপোজ আপাতত আমাদের বড়ই থাক, আমরা এটা জাস্ট এইখানে পছন্দ হলো না, একটু আগাবে, আমরা আগাইলাম, মুভ করলাম, করার পরে হয় আমরা ইন্টার প্রেস করব, অথবা আমাদের এইখানে যে অপশনটা আছে কি আছে, ট্রান্সপারেন্ট ইন্টার করতে কইছে, আছে কমিট ট্রান্সপারেন্ট ট্রান্সফর্ম ইন্টার, অথবা কিবোর্ড থেকে ইন্টার, যেইটাই করি প্রেস করলাম, প্রসেসিং করবে, করার পরে এখন যদি আমি কন্ট্রোল ডি দেই, মুভ হয়েছে। বাট এইখানে কি হয়েছে, আমরা ওই যে এখন বললাম যে এইখানে যখন আমি একটু রাফ সিলেকশন নেই, তখন কিন্তু আবার এইখানে একটু ঝামেলা আছে যখন আমি মুভ করব, ঠিক আছে? যদি আমার অন্য কোনো কালার চলে আসে এইখানে, যদি আমি রাফ সিলেকশন নেই, মুভ করি, তাহলে দেখবেন আমার অন্য কোনো একটা ঝামেলা, তখন আমার কি হবে, এইটা আবার ম্যানুয়ালি আশপাশে ম্যাচ করার জন্য কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে? তো দেখেন এরকম নিয়ে আসলাম। আহ, আমরা জানি যে প্রত্যেকটা টুলসেরই আলাদা আলাদা কি আছে, প্রপার্টিস আছে। তো এইটারও কিন্তু ভাই আলাদা প্রপার্টিস আছে। আমি যদি রাইট ক্লিক করি, কালার রেঞ্জ আমার এখানে সিলেক্ট করা আছে, কালার রেঞ্জ, আর হচ্ছে লোড সিলেকশন একটা অপশন আসতেছে।
আবার যদি এইখানে উপরে যাই, এইখানেও কিন্তু আমার কি আছে, কিছু অপশন আছে। এখন দেখেন আমি ইমেজটা এরকম নিয়ে আসছি, ঠিক আছে। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি আগের জায়গায়। আমরা এখান থেকে কোনটা যাব, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। আমি কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুলে গেলাম, যাওয়ার পরে একটা সিলেকশন নিলাম এইখান থেকে, প্রয়োজনে আরেকটু জুম করে নেবেন, ঠিক আছে। জাস্ট একটা এখান থেকে কি করব, সিলেকশন, নরমাল একেবারেই ক্লোজ না, আবার একটু রাফ হইলেও সমস্যা নাই। জাস্ট আমরা কি করব, একটা সিলেকশন নিয়ে আসবো এখান থেকে। ওকে, এখন আমরা কি করব, এটারে মুভ করতে চাইতেছি, তাই এখানে মুভ করে নিয়ে আসছি। আমরা একটু আমাদের ইমেজের সাথে আসলে ম্যাচ করতে হবে। আমি যদি একটু হাওয়ায় বাসায় দিই, তাহলে জিনিসটা হলো না, আমার গ্রাউন্ডের সাথে মিশায়া ম্যাচ করতে হবে। আপনি মুভ করতেছেন, করলাম, করার পরে এখানে আমার কি আসছে, একটা বাউন্ডিং বক্সের মতো আসছে, ট্রান্সফার অপশন। আমার যেহেতু দূর হয়ে গেছে, তাইলে আমার এটা অবশ্যই ছোট করতে চাইতেছি, ছোট করলাম। করার পরে কিবোর্ড থেকে যদি ইন্টার প্রেস করি, এখন এখন দেখেন ইন্টার প্রেস করছি, এখনো কিন্তু আমার এইখানে কি আছে, আমার সিলেকশনটা আছে। একবার যদি আমি এখান থেকে ইন্টার প্রেস করে ফেলি, তাইলে আর এখান থেকে আমার কি করা যাবে না। এই যে আমার এইখানে দেখেন কালারে একটা মিস ম্যাচিং আছে, ঠিক না, এখান থেকে নিয়ে আসছি। এটা নিয়ে আমি ম্যানুয়ালি এইখান থেকে এই টুলস দিয়ে কাজ করতে পারবো না, পরবর্তীতে আমার অন্য কোনো টুলস দিয়ে ম্যাচ করতে হবে। বাট এইখানে সিলেকশন থাকা অবস্থায় দেখেন আমার এইখানে কিছু অপশন আছে, স্ট্রাকচার একটা অপশন আছে, কালারের একটা অপশন আছে। আমি চাইলে এইখান থেকে স্ট্রাকচার বাড়ায়ও কমায় নিতে পারি, ঠিক আছে। আমি সাপোজ যদি স্ট্রাকচার বাড়ায় নেই, ঠিক আছে, তাহলে দেখবেন ওই যে আমার যেই কি বলে ইমেজটার, যখন আমি এখান থেকে কালার ও মিসম্যাচ বাড়ায় নিব, তাহলে আমি জাস্ট আমার যেই প্রপার যে ইমেজটা আছে ওইটার সাথে দেখবেন ম্যানুয়ালি একটু ম্যাচ করব। ম্যাচ করার জন্য আমি ম্যানুয়ালি কাজ করতে পারবো, ঠিক আছে, যতক্ষণ না আমি কন্ট্রোল ডিটা প্রেস করে ফেলবো। এখন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করে ফেলি, তখন দেখবেন যে আগের থেকে একটু ভালো হয়েছে না। কি হয়েছে, স্ট্রাকচারটা যখন একটু বাড়ায় কমায় নিচ্ছে অথবা কালারটা একটু বাড়াইছি, তখন কি হয়েছে, একটু ফেড হয়েছে, এজের দিকে একটু বাড়ছে। তো তখন কি করছো, ম্যানুয়ালি আবার হচ্ছে এই কালারের সাথে একটু ম্যাচ করে নিচ্ছে, ঠিক আছে। বাট যদি আমি আগেই কন্ট্রোল ডি প্রেস করে ফেলতাম, তাহলে এটা পার্মানেন্ট হয়ে গেছে, তখন আমি এটা আবার চেঞ্জ করতে পারবো না। তখন হয় আমার নতুন করে করতে হবে কন্ট্রোল জেডটা ব্যাক ট্যাগ করে, অথবা আমার এটা ম্যানুয়ালি আবার হচ্ছে কালার কম্বিনেশনটা ঠিক করতে হবে, ঠিক আছে। তারপরে যদি এরকম হয়, আমি কন্ট্রোল ডি দেই, সরি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি আমার আগের জায়গায়, এইখানে আসছে। আমি কন্টেন্ট অ্যাওয়্যার আমাদের মুভ টুল যেটা আছে এটা সিলেক্ট করি। এইখানে দেখেন ট্রান্সফর্ম অন ড্রপ একটা অপশন আছে। তো আমাদের এইখানে ট্রান্সফর্ম অন ড্রপে টিক দেওয়া আছে, ঠিক আছে। যদি আমি ট্রান্সফর্ম অফ ড্রপ এইখানে উঠায়ে দিই, ঠিক আছে, তারপরে যদি আমি এখানে একটা সিলেকশন করি, করলাম, ঠিক আছে। এখন যদি আমি এটা মুভ করি, ও কি করছে, ডাইরেক্ট মুভ করে দিছে, ঠিক আছে। কি করছে, ডাইরেক্ট মুভ করছে। আমি যদি কন্ট্রোল ডি দেই, ছোট বড় করার যে অপশনটা আমার ছিল, হ্যাঁ, যেখান থেকে মুভ করছি এখানে, হ্যাঁ, এই যে এই একটা জিনিস হচ্ছে যে আমার এটা তো প্রপার আসে নাই। আর একটা হইতেছে আমি যখন মুভ করছি কোথাও নিয়ে বসাইছি, যেমন আমাদের সিলেকশনটা হয়তো বা ঝামেলা ছিল, বাট মুভ করার সময় আমাদের যে বক্সটা ছিল বাউন্ডিং বক্সের মতো ট্রান্সফর্মের ছোট বড়, ওটা কিন্তু আসে না, এটা ডাইরেক্ট জাস্ট ওইভাবে চলে আসছে, মুভ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাইলে আমরা এইভাবে ম্যানুয়ালি আমরা যেই কাজটা করব, ট্রান্সফর্ম অন ড্রপটা না দিয়ে আমরা আমাদের এই টিক চিহ্নটা রাখবো সব সময়, ঠিক আছে। আর একটা জিনিস এইখানে গেলে যেই কাজটা করা যায়, সাপোজ মনে করেন আমি এখানে আহ, এই টুলটা গেলাম, যাওয়ার পরে এখানে আমাদের
দেখেন এখানে মুডে যেখানে আমরা তখন সিলেক্ট করছি এখানে অপশন ছিল কি মুভ, আর এখানে এক্সটেন্ড একটা অপশন আছে। এক্সটেন্ড অপশনটাকে সাপোজ মনে করেন আমি এখান থেকে এইটুক সিলেক্ট করলাম, ঠিক আছে, করার পরে আমার কাছে মনে হলো যে না এটা একটু কি করব, একটু খাটো মনে হয় ইমেজটা, আমার একটু লম্বা করে দিয়ে দে, ঠিক আছে, তাইলে আমি এখান থেকে একটু লম্বা করলাম, করার পরে এখন যদি আমি এটা ইন্টার প্রেস করি, ঠিক আছে, ও কি করছে কন্ট্রোল ডি দেই, যদিও অনেক আমারই সুন্দর হয় না, ব্যালেন্স করতে হবে, আর উপর থেকে একটু বেশি উঠা গেছে, বেশি উঠানো যাবে না, তাইলে চাইলে আমরা কি করতে পারবো এখান থেকে ম্যানুয়ালি এক্সটেন্ড করতে পারবো, মানে আমার ইমেজটা কি করতে পারি একটু লম্বা ছোট বড় করে বাড়ায় নিতে পারবো, ঠিক আছে। তো সেম জিনিস এই কাজটা করলাম। আর একটা জিনিস দেখেন আমাদের এই ইমেজটা থেকেও চাইলে আমরা কি করতে পারবো কাজ করতে পারবো। এখন দেখেন আমি এইখানে আমাদের যে কন্টেন্ট আর মুভ টুল আছে এইটা দিয়েও আপাতত সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, এটা দিয়েও আমরা যেটা কাজ করব, যেমন আমরা আগেই বলছি যে আমরা যখন কাজ করব করার মধ্যে আমরা কি করব কন্ট্রোল যে দিয়ে একটা কপি জেনারেট করব, ঠিক না, ডুপ্লিকেট করব লেয়ার, কপি করলাম, করার পরে এটা আমাদের সেভ থাকলো। এখন আমি চাইতেছি আমি যেই কাজটা করব ওই কাজটা তো আমার ওই লেয়ারেও, যখন আমি এটা মুভ করতে চাইতেছি আমি চাইলে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিতে পারি। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে এইখানেও দেখেন আমাদের একটা অপশন আছে কি স্যাম্পল অল লেয়ার। তো স্যাম্পল অল লেয়ার মানে কি তো সবাই জানি, আমি যখন যদি ব্ল্যাঙ্ক লেয়ারে কাজ করতে চাই আসলে এখানে কিছু সিলেক্ট হবে না কারণ লেয়ারে কিছু নাই। যদি স্যাম্পল অল লেয়ার দেই তাহলে এখান থেকে চাইলে আমরা কি করতে পারবো সিলেক্ট করতে পারবো। এখন মনে করেন আমার আমি কন্টেন্ট আর মুভ টুলটা দিয়েই যদি সিলেক্ট করি, দরকার নাই এরকম যে আমার লেসো টুল দিয়েই সিলেক্ট করতে হবে, ঠিক আছে, আমি হ্যাঁ যে কোনো ভাবে করতে পারো, বাট ওই সিলেকশন টুল দিয়া করলে হবে কি ক্লোজ একটা সিলেকশন হবে, ঠিক আছে। তো তখন আমরা বলছি যে একটু রাফ সিলেকশন না করলে কি হবে ইমেজটা থাইকা যাইতেছে, মানে আশপাশের ইমেজটার সোর্স থাইকা যাইতেছে, তখন আবার ম্যানুয়ালি আমার কাজ করতে হইতেছে অথবা আমার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এইখান থেকে কি করলাম একটু দূরে সরায় নিলাম, ঠিক আছে, দূরে সরায় নেওয়ার পরে আমি এইখান থেকে জাস্ট একটু ছোট করলাম ইমেজটা যেহেতু এটা দূরে যাবে, ঠিক আছে, নিলাম, সাথে সাথে কিন্তু দেখেন আমার শ্যাডোটাও মুভ করতেছে, ঠিক না। এখন যদি আমি এন্টার প্রেস করি, একটু প্রসেসিং হইতেছে, টাইম নিতেছে, ফটোশপ কাজ করতেছে, ঠিক আছে, তারপরে দেখেন কি হইলো, ঠিক আছে। ওকে, তাইলে আরেকটা জিনিস আমরা চাইলে যে কোনো সিলেকশন টুল ইউজ করতে পারবো, বাট সিলেকশনটা যেন রাফ হয়। আবার মনে করেন এখান থেকে যদি এই সিলেকশনটা নেই রেক্ট্যাঙ্গেল, আমি কি প্রপার সিলেকশন করতে পারবো? আবার হচ্ছে কি করতে হবে আমার এখান থেকে আবার সিলেক্ট করতে হবে, অ্যাড নিউ সিলেকশন করতে হবে, অনেক ঝামেলা। তো আমরা লেসো টুলটা দিয়ে কি করতে পারি ফ্রি হ্যান্ড সিলেকশন, ঠিক আছে। তো ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারলে এইখান থেকে যাই আমি ইজিলি ফ্রি হ্যান্ডে কি করতে পারতেছি সিলেকশন করতে পারতেছি। সিলেকশন করলাম, করার পরে আমি কি করছি এখান থেকে শিফট ব্যাক স্পেস দিতে পারি, ও ঠিক আছে, শিফট ব্যাক স্পেস দিলাম। এখন যদি ওকে টাইম নিবে, একটু প্রসেসিং করবে, ডান হয়ে গেছে, ঠিক আছে। এখন কন্ট্রোল ডি দিলাম। এখন যদি আমার মনে হলো যে গেছে এইখান থেকে ভালো, বাট এইখানে কিছু প্রবলেম একটু অন্যরকম লাগতেছে শ্যাডোর মধ্যে, তাইলে আমরা এখান থেকে প্যাচ টুল ইউজ করতে পারি অথবা হিলিং ব্রাশ টুল ইউজ করতে পারি। নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি কাজ করতে পারবো। এখন আমরা একটা জিনিস আপনাদের বলি যে গতদিন আমি একটা বলছি যে আমরা যদি এরকম চাই কাজ করতে, আমরা একটা শুনছি লেয়ার মার্জ করা, ঠিক আছে, মার্জ লেয়ার কিভাবে করে কন্ট্রোল ই, ঠিক আছে। লেয়ার মার্জ কি যেমন সাপোজ মনে করেন আমার এই দুইটা লেয়ার সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি সব লেয়ার গুলো একসাথে একটা লেয়ারে মার্জ হয়ে যাবে, বাট আমি যে যে কাজটা করছি এটা কিন্তু দেখা যাইতেছে না, অথবা আমার অন্য যে লেয়ারের কাজটা ছিল আমি ম্যানুয়ালি এডিট করতে চাইতেছি বাট তো সব এক লেয়ারে চলে আসছে, এখন তো আমি আগের মতো এডিট করতে পারবো না, পারবো পারবো না।
তো এই ঝামেলাটা এড়াইতে হইলে আর একটা জিনিস আছে, যেমন একটা হচ্ছে কম্পোজিট লেয়ার। ঠিক আছে, এটা কি বলে? কম্পোজিট লেয়ার। তো কম্পোজিট লেয়ারটা কি? আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করি, তাহলে কি হবে? আমার যেই লেয়ারটা সিলেক্ট করা আছে, নিচে যত লেয়ার আছে সবগুলা লেয়ার সিলেক্ট করে নতুন একটা লেয়ার তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, যেমন আমার আগের লেয়ারগুলো কিন্তু ঠিকই আছে, আছে না? আগের লেয়ার ঠিকই আছে, বাট নতুন একটা লেয়ার অ্যাড করছে। এটা কি? কন্ট্রোল অল্টার শিফট ই, এটা কি বলে? কম্পোজিট লেয়ার। তো আমরা এইভাবে চাইলে কম্পোজিট লেয়ার করব। যেমন আমাদের অ্যাসেসমেন্টে দিন আমি বলছি যে ভুলেও কি করা যাবে না, লেয়ার মার্জ করা যাবে না, বাট আমাদের কম্পোজিট লেয়ার করা লাগবে। যেমন আমরা ফটো রিটাচের যখন কাজ করব তখন লেয়ার কম্পোজিট করা লাগবে আমাদের। ঠিক আছে, হ্যাঁ। কম্পোজিট লেয়ারে ধরে ধরে চেক করা বলতে, দেখেন কম্পোজিট লেয়ারে আপনার যত লেয়ারগুলো আছে সব লেয়ার থাকবে, বাট সবগুলো লেয়ার নিয়ে আলাদা নতুন একটা লেয়ার একসাথে মার্জ হয়ে আসবে, বাট লেয়ারগুলো সব নিচে থাকবে, দেখা যাবে। যেমন সাপোজ মনে করেন আমার এই লেয়ারটা আমি কন্ট্রোল জেড দেই, এখানে আমার দুইটা লেয়ার না, আমি এখানে আরো দুই তিনটা লেয়ার সাপোজ মনে করেন আমাদের আছে। ঠিক আছে, এখন আমি যদি সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ই দেই, কি হলো? একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে না? আর লেয়ারগুলা নাই। বাট কন্ট্রোল জেড দেই, আমি যেই কাজটা করবো, আমার এই যে উপরের লেয়ারটা আছে, এখন আমি যে কন্ট্রোল অল্টার শিফট ই দেই, আমার কি হয়েছে? সবগুলা লেয়ার একসাথে সিলেক্ট হয়ে একটা লেয়ারে কনভার্ট হয়েছে, বাট আমার নিচের লেয়ারগুলা কিন্তু এখনো আছে। আমি চাইলে নিচের লেয়ারগুলাতেও কাজ করতে পারবো, অথবা এই লেয়ারটা এডিটও করতে পারবো, ডিলিটও করতে পারবো। আমি যদি এটা ডিলিট করে দেই, আমার কোনো প্রবলেম হইছে? আমার কাজগুলা কিন্তু ঠিকই আছে, বাট আমি নেক্সট ফরওয়ার্ড সামনে যে কাজটা করতে চাইতেছি ওই কাজটা কম্পোজিট লেয়ার না করলে করতে পারবো না। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে আপনার অ্যাসেসর অথবা যেই যে আসে, ভাই আপনার লেয়ার কই দেখান তো, এই যে লেয়ার সবগুলাই তো আছে, আমি তো দেখা যাচ্ছে সার্চ করছি। আর কম্পোজিট লেয়ার করা লাগবে সামনে কাজগুলাতে। তো সেই জন্য, হ্যাঁ,